এ বান্দা বান্দিরা, একটা দিন কিন্তু তোমাকে আমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে। আমি আল্লাহর দরবারে আসতে হবে। কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। যদি তুমি সুদীর্ঘ ওই দুর্গের ভিতরে যদি তুমি লুকাইয়া থাকো, তারপরও তোমাকে সেখান থেকে মৃত্যু গ্রাস করিয়া ফেলাইবে, ঠিক না বেঠি? কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই সময়টাকে তুমি কাজে লাগাও, এই সময়টাকে তুমি কাজে লাগাও। তোমার আরেকটা যে জগৎ আছে, সেই জগতের জন্য তুমি কিছু করো এই সময়ের ভিতরে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে করো বান্দা, আমলে সলে, নেক আমল করো, নেক আমল করো বান্দা। দুনিয়ার ভিতরে বসে নেক আমল করো, বেশি বেশি নেক আমল করতে হবে। আমরা তো আমল করি, কিন্তু আমলে যে এমন আমল করি আমরা, যে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আমাদের আমলের ভিতরে তো ভেজাল ঢুকানো, ঠিক না বেঠিক? মানুষ এখন বিভিন্ন রকমের ভেজালের ভিতরে ঢুকে গেছে। এমন আমল করি যে আমল আল্লাহর দরবারে পৌঁছে না। এমন ভেজাল মুক্ত আমল করা যাবে না। বান্দা তুমি ভেজাল মুক্ত আমল করলে তুমি মৃত্যু পর্যন্ত আমল করবা, কিন্তু তোমার সেই আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। ভেজাল মুক্ত আমল করতে হবে, ভেজাল যুক্ত আমল করা যাবে না। ভেজাল যুক্ত আমল মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে, ঠিক না বেঠিক? আছে না? আছে, আছে, বহুত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে কিভাবে ঠকাইবে, মানুষকে হেয় করবে, সেই চিন্তা ভাবনার ভিতরে থাকে সব সময়, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করে, দিনটা 24 ঘন্টা তাসবিহ টেপে, কিন্তু মনের ভিতরে খারাপি। এই খারাপি থেকে দূরে থাকতে হবে বান্দা। নেক আমল করতে হবে, এমন আমল ভেজাল মুক্ত আমল করতে হবে। ভেজাল মুক্ত আমল যদি করতে পারি, আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যাবে। ভেজাল যুক্ত আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, মানিশতারা সাওবান বিআশারাতি দারহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা একটা কাপড় ক্রয় করলো 10 দিরহাম দিয়া, সেই 10 দিরহামের ভিতরে যদি বান্দার একটা টাকা যদি বান্দার হারাম থাকে, ওই হারাম যুক্ত কাপড় একটা টাকায় একটা পয়সা যদি হারাম থাকে, একটা দিরহাম যদি হারাম থাকে, ওই পোশাকটা পরিয়া যদি বান্দা ইবাদত করে, আল্লাহ রাসূল বলে লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা, ওই জামাটা তার শরীরের ভিতরে থাকবে, যতদিন পর্যন্ত ওই কাপড়টা তার শরীরের ভিতরে থাকবে, ওই কাপড় পরিয়া যত নামাজ পড়বে, ওই কাপড় পরিয়া যত ইবাদত করবে, আমার আল্লাহর দরবারে পুষবে না। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीरे कदम आज भी आलम का खजीना, हो ज़ीरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दर-ए शहंशाह दो आलम, आशिक हो मेरा दर-ए शहंशाह दो आलम,
मिश्को से जियादा मुबारक जिसका फसीना मिश्को से जियादा मुबारक जिसका फसीना। अल्हम्दुलिल्लाह। पूर्व हरिणाफुलिया मेनाजिया जामे मस्जिदेर उद्योगे एक बिराट ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন। উপস্থিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বোপরি শুকর মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে চিল্লায়ে বলে আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। জবান দিয়া কার গুণগান গাইতে হবে? আল্লাহ তাআলা গুণগান। কিন্তু সব জিনিস চলে জবানের ভিতরে, কিন্তু আল্লাহ তাআলার গুণগান যখন গাইতে যায় তখনই জবানের আওয়াজ কমে যায়। ঠিক না বেঠিক? ঠিক না? অথচ আল্লাহ তাআলার গুণগানের ভিতরে আওয়াজ বেশি হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, কিন্তু আওয়াজ তেমন হয় না। আমাদেরকে আল্লাহ তাআলা একটা সুন্দর একটা জবান দিয়েছে, এটা কি আল্লাহ তাআলার অপরাধ হয়েছে? বলেন, আল্লাহ তাআলার অপরাধ? তাহলে আমাদের জবান থেকে আওয়াজ জোরে হয় না কেন? আওয়াজ জোরে হতে হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়। আমাদের জবান থেকে জোরে আওয়াজ হতে হবে। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে জান্নাতের বাগান, দুনিয়া আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে উত্তম জায়গা। সুবহানাল্লাহ বলে, সবচেয়ে উত্তম জায়গা, যেই জায়গার ভিতরে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে বসলে কি গুনাহ মাফ। অলরেডি আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমলনামা থেকে ছোট ছোট যেই গুনাহগুলো আছে, সগীরা গুনাহ বলা হয় যাকে, আপনার আমলনামা থেকে ডিলিট করতেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দাই ময়দানের ভিতরে থাকবে, কোরআনের ময়দানের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামা থেকে সগীরা গুনাহ ডিলিট হইতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন একটা মজলিস আমাদের সামনে কায়েম হয়েছে, যেই মজলিসের চারপাশে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখছে। বলেন সুবহানাল্লাহ। কারা? আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। একজনের কাঁধের উপরে একজনে পা ফালাইতে ফালাইতে, একজনের কাঁধের উপরে একজনে পা ফালাইতে ফালাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলার সাকিনা বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। সাকিনা মানে শান্তি, আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। সব কিছু কে দিয়েছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আসমান জমিনের ভিতরে কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছু বান্দা তোমার আমার জন্য সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? কার জন্য? আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিছুই সৃষ্টি করে নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা একটা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। যেই মানুষ জাতি আল্লাহ তাআলার গোলামি করবে, এতটুকু সামান্য জিনিসের জন্য আল্লাহ তাআলা এত বড় আসমান, এত বড় জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ জাতিকে পাঠাইছেন। আল্লাহ তাআলা লম্বা একটা সফর করাইয়া আবার ঘুরাইয়া ফেরাইয়া তার কাছে নিয়ে যাইবেন, ঠিক না বেঠিক? কেউ কেউ এই সফরের ভিতরে সামান্য কিছু সময়ও থাকে, আবার কেউ কেউ সফরের ভিতরে 10 বছর 20 বছর সময় পায়, আবার কেউ কেউ সফরের ভিতরে 50 বছর 100 বছর পর্যন্ত সময় পায়, ঠিক না বেঠিক? এই যে সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়া পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সমস্ত মানুষ জাতিকে হুঁশিয়ার করে দিতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাস, সময়ের কসম, সময়ের কসম, এই দুনিয়ার মানুষ সময়ের কসম, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে কসম খেয়েছেন, তার ভিতরে একটা সূরা হলো সূরাতুল আসর। এই সূরা আসরের শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, বলে ওয়াল আসর, সময়ের কসম, সময়টা বড় দামি, ঠিক না বেঠিক? সময়টা বড় দামি, সময়টা বড় দামি। আল্লাহ তাআলা তাকিদ দিয়া বলতেছেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছি, সময়ের কসম খেয়েছি। সময়টা অনেক বড় দামি জিনিস। বলে কেমন দামি জিনিস? এই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সময়ের ভিতরে মানুষ দুনিয়ার ভিতরে কত কিছু করিয়া ফেলায়, ঠিক না বেঠিক? এই সময়টা যদি তুমি দুনিয়ার ভিতরে কাজে লাগাও, যদি তুমি বান্দা এই সময়টা দুনিয়ার ভিতরে কাজে লাগাও, তোমার দুনিয়াটা হাসিল হয়ে যাবে, ঠিক না বেঠিক? তুমি যদি ঘরের ভিতরে বসে থাকো তাহলে তোমাকে কেউ খাওয়ান দিবে না। তুমি যদি অফিসে যাও, ঠিকমতো প্রতি দৈনিক ডিউটি করো, অফিসের ভিতরে যদি তুমি সময় দাও, অফিস থেকে তুমি প্রতি মাসে বেতন পাইবা, ঠিক না বেঠিক? যদি তুমি ঘরের ভিতরে বসে থাকো, অফিসে না যাও, সময় না দাও, তাহলে তোমাকে অফিস থেকে প্রতি মাসে টাকা দিবে না। যদি তুমি মাঠের ভিতরে ফসল না লাগাও, যদি তুমি মাঠের ভিতরে সময় না দাও, তোমার মাঠ থেকে ফসল পাইবা না, ঠিক না বেঠিক? দুনিয়ার ভিতরে যে কোনো জিনিস হাসিল করতে হলে সময়ের প্রয়োজন, সময় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে, বান্দা ওয়াল্লাস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়টা অনেক বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন মানুষদেরকে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম, এই যে সময়টা দিয়া তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এই সময়ের পরে কিন্তু এই দুনিয়ার জগতের পরে কিন্তু আরেকটা জগৎ তোমাদের আছে, যেই জগৎটার নাম হলো আলমে বরজাক, আখিরাতের জগৎ। ওই জগতে সবারই যাইতে হবে, ঠিক না বেঠিক? আমার দাদা চলিয়া গেছে, আমার বাবা
চলিয়া গেছে, আমার পরদাদা চলিয়া গেছে, আমার আত্মীয় স্বজন চলিয়া যাইতেছে, আমারও একদিন ওই কবরের ভিতরে যাইতে হবে, ঠিক না বেঠি? কেউ দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতে পারবে না, সবাই ওই কবরের যাত্রী। একদিন তোমার আমার ঘরের ভিতরে ওই মসজিদের পালকিটা এসে হাজির হইয়া যাইবে, ঠিক না বেঠি? একদিন তোমাকে আমাকে আর মানুষ নাম ধরে ডাকবে না, একদিন তোমাকে আমাকে মানুষ লাশ বলিয়া ডাকবে, ঠিক না বেঠি? একদিন তোমাকে আমাকে মানুষ দুনিয়ার ভিতরে থাকতে দিবে না, ওই কবরের ভিতরে মাটির ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে, ঠিক না বেঠি? এত কিছু দুনিয়ার ভিতরে করলা ও মুসলমান, এত কিছু তুমি দুনিয়ার ভিতরে করলা যাদের জন্য, তোমার ছেলে সন্তানদের জন্য, সেই ছেলে সন্তানরাই আবার তোমাকে কবরের ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে, ঠিক না বেঠি? আর জোরে চিল্লায় বলেন, ঠিক না বেঠি? ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম, ওয়াল আসর সময়ের কসম, বান্দা সময়টা বড় দামি জিনিস। ওই কবরে যাওয়ার আগে তোমার সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো, বান্দা কোন কাজে লাগাইবা, কোন কাজে লাগাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দা বান্দি আমলে সলিহ করবে, আমলে সলিহ। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যেই বান্দা বান্দিরা হক পথে চলবে দুনিয়ার ভিতরে বৈশা। চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরীক্ষাগুলো দুনিয়ার ভিতরে বৈশা করবেন, সেই পরীক্ষায় যেই বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করবে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে, সবাই কবরের ভিতরে ধরা খায়া যাইবে। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কয়জন? আর জোরে চিল্লায় বলেন আল্লাহ তাআলা কয়জন? আমাদের রাসূল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইবাদত করব কার? আমাদের নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, ঈমান আনবে, ঈমানের ফায়দা কি জানেন? ওই কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন যেই বান্দা বান্দিরা ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে থাকবে, আমার আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দেয়। আমার পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা শোনো, যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে, ওই কিয়ামতের ময়দানে একদিন আল্লাহ তাআলা এই দুনিয়াটার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমানের কত বড় দাম, ঈমানের কত বড় দাম। তুমি দুনিয়ার ভিতরে বসে কিছুই করলা না, কোনো নেক আমল করো নাই, মরা পর্যন্ত তুমি সব গুনার কাজ করছো, গুনার কাজ করছো, কিন্তু তোমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ঈমান আছে, আমার আল্লাহ একজন আছে উপরে,
যিনি আমাকে পরিচালনা করতেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বান্দা, তোমার অন্তরের ভিতরে এতটুকু ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমার আমলনামায় আর কিছুই নাই, সব গুনাহে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। ফয়সালা করার পর আল্লাহ তাআলা লাস্টে একেবারে সবার শেষে যখন আল্লাহ তাআলা ঈমান দেখবেন যে কার অন্তরের ভিতরে ঈমান আছে, এক জাররা পরিমাণ ঈমান যার অন্তরের ভিতরে থাকবে, এক জাররা পরিমাণ ঈমান যার অন্তরের ভিতরে থাকবে, আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তুলিয়া হায়াত নামক একটা নদী আছে, হায়াত নহর নামক একটা নদী আছে, সেই নদীর ভিতরে চুদনি দিয়া তোমাকে মানুষ রূপে বানাইয়া তারপর আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের কত বড় দাম। দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। দুনিয়ার ভিতরে বৈশা বান্দা দুনিয়ার ভিতরে বৈশা নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা সময়ের কসম আমি আল্লাহ তাআলা এই জন্য খাইছি যে বান্দা দুনিয়ার ভিতরে তুমি এত বড় একটা লম্বা সফরকে তুমি দুনিয়ার ভিতরে কাটাইবা, তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি হুঁশিয়ারি করে দিতেছি, এ বান্দা বান্দিরা, একটা দিন কিন্তু তোমাকে আমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে, আমি আল্লাহর দরবারে আসতে হবে। কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। যদি তুমি সুদীর্ঘ ওই দুর্গের ভিতরে যদি তুমি লুকাইয়া থাকো, তারপরও তোমাকে সেখান থেকে মৃত্যু গ্রাস করিয়া ফেলাইবে, ঠিক না বেঠি? কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই সময়টাকে তুমি কাজে লাগাও, এই সময়টাকে তুমি কাজে লাগাও। তোমার আরেকটা যে জগৎ আছে সেই জগতের জন্য তুমি কিছু করো এই সময়ের ভিতরে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে করো বান্দা, আমলে সলে, নেক আমল করো, নেক আমল করো বান্দা। দুনিয়ার ভিতরে বৈশা নেক আমল করো, বেশি বেশি নেক আমল করতে হবে। আমরা তো আমল করি, কিন্তু আমলে যে এমন আমল করি আমরা, যে আমল আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ আমাদের আমলের ভিতরে তো ভেজাল ঢুকানো, ঠিক না বেঠিক? মানুষ এখন বিভিন্ন রকমের ভেজালের ভিতরে ঢুকে গেছে। এমন আমল করি যে আমল আল্লাহর দরবারে পৌঁছে না, এমন ভেজাল মুক্ত আমল করা যাবে না। বান্দা তুমি ভেজাল মুক্ত আমল করলে তুমি মৃত্যু পর্যন্ত আমল করবা, কিন্তু তোমার সেই আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। ভেজাল মুক্ত আমল করতে হবে, ভেজাল যুক্ত আমল করা যাবে না। ভেজাল যুক্ত আমল মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে, ঠিক না বেঠিক? আছে না? আছে, বহুত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে কিভাবে ঠকাইবে, মানুষকে হেয় করবে, সেই চিন্তা ভাবনার ভিতরে থাকে সব সময়, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করে, দিনটা 24 ঘন্টা তাসবিহ টেপে, কিন্তু মনের ভিতরে খারাপি। এই খারাপি থেকে দূরে থাকতে হবে বান্দা। নেক আমল করতে হবে, এমন আমল ভেজাল মুক্ত আমল করতে হবে। ভেজাল মুক্ত আমল যদি করতে পারি আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যাবে। ভেজাল যুক্ত আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা একটা কাপড় ক্রয় করলো 10 দিরহাম দিয়া, সেই 10 দিরহামের ভিতরে যদি বান্দার একটা টাকা যদি বান্দার হারাম থাকে, ওই হারাম যুক্ত কাপড় একটা টাকা
একটা টাকায় একটা পয়সা যদি হারাম থাকে, একটা দিরহাম যদি হারাম থাকে, ওই পোশাকটা পরিয়া যদি বান্দা ইবাদত করে, আল্লাহ রাসূল বলে লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা, ওই জামাটা তার শরীরের ভিতরে থাকবে, যতদিন পর্যন্ত ওই কাপড়টা তার শরীরের ভিতরে থাকবে, ওই কাপড় পরিয়া যত নামাজ পড়বে, ওই কাপড় পরিয়া যত ইবাদত করবে, আমার আল্লাহর দরবারে পুষবে না। আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, যতদিন পর্যন্ত এই কাপড়টা তার শরীরের ভিতরে থাকবে। আমরা তো কাপড় তো দূরের কথা, হারাম সরাসরি শরীরের ভিতরে ঢুকাই, ঠিক না বেঠে? সরাসরি হারাম শরীরের ভিতরে ঢুকাই। শরীরের ভিতরে, আমাদের রক্তের ভিতরে হারাম মিশে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার খাদেমের কাছ থেকে কিছু খাবার খেয়ে ফেলাইছে, ভুলে ক্ষুধার তাড়নায় কিছু খাবার খেয়ে ফেলাইছে। সেই খাবারটা ছিল হারামযুক্ত খাবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা খাওয়ার পরে খাদেমকে জিজ্ঞেস করে, ও খাদেম, এই খাবারটা যে তুমি আমাকে খাওয়াইলা, এই খাবারটা কোথায় পাইছো? খাদেম বলে, হুজুর, আমি আপনাকে যেই খাবারটা খাওয়াইছি, ওই খাবারটা জাহিলিয়াতের যুগে আমি এমন একটা কাজ করেছিলাম, জাহেলদের যেই কাজের বদৌলতে তারা আমাকেই খাবারটা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেল, ডাক দিয়া বলে, খাদেম, তুই কেমন কাজ করলি? তুই যদি আমাকে একটু বলতি যে এটা জাহিলিয়াতের জাহেলদের খাবার, তাহলে আমি আবু বকর আর খাইতাম না। আজকে আমার পেটের ভিতরে হারাম ঢুকছে। না না, আমি আবু বকরের ভিতরে, আবু বকরের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না। আমি আবু বকরের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না। কিতাবের ভিতরে আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পানি পান করলেন, পেটের ভিতরে পানি দিয়া, পানি এমন ভাবে খাইলেন, পানি খাইয়া পেট ভরিয়া ভরিয়া তারপর বমি করছেন, গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া বমি করছেন। যতক্ষণ পর্যন্ত পেটের ভিতর থেকে একেবারে পরিষ্কার পানি যতক্ষণ পর্যন্ত না বাহির হয়েছে, ততক্ষণ পর্যন্ত বমি করতেই আছেন, বমি করতেই আছেন। আর বলে, না না, আমি আবু বকরের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না, আমি আবু বকরের রক্তের ভিতরে হারাম থাকতে পারে না। যেই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই আমি আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই আবু বকরের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এইরকম ভাবে। কিতাবের ভিতরে একটা ঘটনা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ লোক ছিলেন, এমন একজন আবেদ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে আসমান জমিনের ফেরেশতারা পর্যন্ত তাকে নিয়ে গবেষণা করতে বলেন। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ তাআলার আবেদ ছিল ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ আদায় করত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। অনেক দিন হয়ে গেছে, রাত্রে বেলা আল্লাহর সাথে মসজিদের ভিতরে বৈশা কথোপকথন হয় না, তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে মোলাকাত হয় না। মনের ভিতরে ব্যথা যে একদিন আমি এই মসজিদের ভিতরে বাইতুল আকসার ভিতরে সারা রাত্র আল্লাহ তাআলার সামনে ইবাদত করব, আল্লাহর সাথে কথোপকথন করব। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই মনের ভিতরে ব্যথা, এত বড় আশা মনের ভিতরে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের একটা নিয়ম ছিল যে যখন এশার নামাজ শেষ হয়ে যাইত, খাদেম সাহেব
মসজিদ তালা লাগাইয়া মসজিদের ভিতরে কাউকে ঢুকতে দিত না, মসজিদ তালা লাগাইয়া তারপরে চলিয়া যাইত। কিভাবে মসজিদের ভিতরে থাকা যায় একটা কৌশল বাহির করলো। সবাই যখন এশার নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হয়ে যাইবে, এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দরওয়াজার পাশে চুপটি মেরে দাঁড়াইয়া ছিল, যাতে খাদেম সাহেব যেন না দেখে। মসজিদের ভিতরে আমার থাকতেই হবে, আজকে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হইবে। মনের ভিতরে আশা, অনেক দিন হয়ে গেছে আল্লাহর সাথে মোলাকাত হয় না। খাদেম সাহেব যখন মসজিদ তালা লাগাইয়া চলে গেল, সারা রাত্র ইবাদত করতেছে, নফল নামাজ আদায় করতেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, আল্লাহর সাথে মুনাজাতের মাধ্যমে কথা বলতেছে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেছে। হঠাৎ করে রাত্র গভীর, এমন সময় বাইতুল মুকাদ্দাসের দরজাটা কে যেন খুলিয়া ফেলাইল। বাইতুল মুকাদ্দাসের দরজাটা খুলিয়া দুইজন লোক বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করেছেন। দুইজন লোক কিতাবের ভিতরে আসছেন, দুইজন ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকিয়া একজন আরেকজনে কথোপকথন করতেছে। একজন আরেকজনকে বলতেছি, ওই যে লোকটা দেখতেছো নামাজ আদায় করতেছে, ওই লোকটাকে কি তুমি চেনো? ফেরেশতা বলতেছে, কি বলো, ওই লোকটাকে আমি চিনবো না এমন কোনো কথা বললা? এই যে লোকটা, এটা তো ইব্রাহিম ইবনে আদহাম, যেই লোকটাকে আসমান জমিনের ফেরেশতারা, যেই লোকটার আমল নিয়া, যেই লোকটার ইবাদত নিয়ে আসমানের ভিতরে গবেষণা হয়, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলতেছে, তুমি কি জানো এই যে ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার ইবাদত করতেছে, কিন্তু 1 বছর পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 1 বছর পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা শুনে ইব্রাহিম ইবনে আদহামের কান খাড়ায় গেল। কি বলে? 1 বছর পর্যন্ত আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এবার আরেক ফেরেশতা বলতেছে, কি বলো, কেন ইবাদত কবুল হয় না? 1 বছর পর্যন্ত ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা মানে ইব্রাহিম ইবনে আদহামকে জানাই দিতেছেন, ফেরেশতার মাধ্যমে সতর্ক করিয়া দিতেছেন। এবার ফেরেশতা বলতেছে, কেন জানো? এই যে ইব্রাহিম ইবনে আদহাম 1 বছর আগে মক্কা হজের জন্য গিয়েছিল, মক্কায় হজ পালন করার জন্য গিয়েছিল। মক্কা থেকে আসার সময় একটা খেজুরের দোকান থেকে কিছু খেজুর কেনার জন্য গিয়েছে। যখন খেজুর দোকানদার খেজুর মাপিয়া দিতেছেন, এমন সময় কয়টা খেজুর মাটিতে পড়িয়া গেছে। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম ওই যে 2-3টা খেজুর মাটিতে পড়ে গেছে, ওই খেজুর কয়টাও সে থলের ভিতরে তার ব্যাগের ভিতরে ঢুকায় আনেছে। কিন্তু ওই যে 2-3টা খেজুর, ওই দিন 2-3টা খেজুরের মালিক ইব্রাহিম ইবনে আদহাম না, ওই 2-3টা খেজুরের মালিক হলো দোকানদার। দোকানদারে হক নষ্ট করছে ইব্রাহিম ইবনে আদহাম, দোকানদারকে ঠকাইছে, দোকানদারে হক নষ্ট করছে ইব্রাহিম ইবনে আদহাম। এই সামান্য 3টা খেজুরের কারণে 1 বছর পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। কয়টা খেজুর? সামান্য 2-3টা খেজুরের কারণে ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর দরবারে 1 বছর পর্যন্ত কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি পাগলের মতো হয়ে গেল। কি ব্যাপার, কি শুনলাম? 1 বছর পর্যন্ত আমার ইবাদত নাকি আল্লাহর দরবারে কবুল হয় না। পেরেশানির ভিতরে পড়ে গেছে, কখন রাত্রটা ফুরাইয়া যাইবে, কখন রাত্রটা ফুরাইবে আর আমি মক্কার জমিনের দিকে রওনা শুরু করব। পেরেশানির ভিতরে পড়ে গেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, মালিক 1 বছর পর্যন্ত আমার ইবাদত তোমার দরবারে কবুল হয় না, তুমি তো আমাকে আগেই জানাইতে পারতা, আমি 1টা বছর পর্যন্ত তোমার ইবাদত করলাম। আল্লাহ, আমি তো ভুলে ওই খেজুর কয়টা নিয়ে আসছে, আমি তো ইচ্ছা করিয়া আনি নাই। রাত্র পোহায়া গেছে, রাত্র সকাল হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে আর বাড়িতে যায় নাই, মক্কার দিকে রওনা শুরু করেছে। বিশাল অনেক বড় লম্বা সফর, মক্কা
ক্রয় করছে যেই দোকান থেকে, সেই দোকানটা তালাশ করতেছে, কিন্তু যেই দোকানদারের কাছ থেকে খেজুর কিনছে সেই দোকানদারকে খুঁজিয়া পাইতেছে না। দোকান আছে কিন্তু দোকানদার পাইতেছে না। দোকানের ভিতরে একটা যুবককে বসা দেখে, বারবার দোকানের সামনে ঘুরে, বারবার দোকানের সামনে ঘুরে। যুবকটা ডাক দিয়া বলে, চাচা আপনি কি কাউকে খুঁজতেছেন নাকি? বলে, হ্যাঁ বাবা আমি খুঁজতেছি। বলে, কাকে খুঁজতেছেন? বলে, এই দোকান থেকে আমি 1 বছর আগে খেজুর কিনেছিলাম, একটা মুরব্বি বসা ছিল, সেই মুরব্বিটা কোথায়? যুবক বলতেছে, চাচা ওই মুরব্বিটা ছিল আমার বাবা, সে আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে চলিয়া গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি খবর শুনিয়া চোখ দিয়া পানি ঝরঝর করিয়া ফালাই দিছে, আর বলে, যুবক আমি তো আমার জীবনে একটা ভুল করিয়া ফালাইছি। আমি তোমার বাবার কাছ থেকে 1 বছর আগে কিছু খেজুর ক্রয় করেছিলাম, যেই খেজুরের ভিতর থেকে কয়েকটা খেজুর, 2-3টা খেজুর জমিনের ভিতরে পড়ে গিয়েছিল। আমি সেই খেজুর কয়টাও আমার ব্যাগের ভিতরে উঠাইয়া নেই। আমি মনে করছি তো আমার মনে হয় আমার এই মাপের খেজুর, এই জন্য। কিন্তু না না, ওই খেজুর কয়টা ছিল তোমার বাবার। আজকে 1 বছর হয়ে গেছে, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমি এবার কিভাবে তোমার বাবার কাছ থেকে ক্ষমা চাইবো? যুবক বলে, চাচা আমরা আমার বাবার ঔরাস, আমরা যদি ক্ষমা করিয়ে দিই তাতেই হয়ে যাইবে। তবে হ্যাঁ শুনেন, আমার এই দোকানের বাগিদার আমি একা নয়, আমার বোন আছে, আমার মা আছে, আমরা 3 জনেই দোকানের বাগিদার। আমি একা ক্ষমা করলে হবে না, তাদের কাছ থেকেও ক্ষমা নিতে হবে আপনার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যুবকের মায়ের কাছে গিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলল, আর কান্নাকাটি করতেছি যে আল্লাহ তাআলা আমার 1 বছর পর্যন্ত ইবাদত কবুল করে না, আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে মাফ করে দেন। ওই বৃদ্ধর কবরের পাশে গিয়া বৃদ্ধর কাছে মাপ চেয়ে তারপরে আল্লাহ আবার জেরুজালেমের দিকে, মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা শুরু করছে। লম্বা সফর শেষ করিয়া আবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে রাত্র যাপন করতেছি। ওই রাত্র যাপনের ভিতরে গভীর রাত্র হয়ে গেছে, আবার 2 জন ফেরেশতা মসজিদের ভিতরে চলে আসছি। আসিয়া একজন আর একজনকে বলতেছে, ওই লোকটাকে কি চেনো? বলে, হায় তো ইব্রাহিম ইবনে আদহাম, দুনিয়ার ভিতরে একজন আবেদ, যেই ব্যক্তি দুনিয়ার কোনো লোভ নাই, যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, যেই ব্যক্তি শুধু মাওলার পাগল, আমার মাওলার পাগল ইব্রাহিম ইবনে আদহাম এমন একজন লোক যিনি এক সময় বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পাগল হয়ে গেছে। কেমন একজন ইব্রাহিম ইবনে আদহাম, কেমন একজন আবেদ। এবার ফেরেশতা বলতেছে, তুমি কি জানো 1 বছর পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকে এই মাত্র ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম ইবনে আদহামের আমল আসমানের ভিতরে 1 বছর পর্যন্ত উঠে নাই। ফেরেশতাদের মনটা খারাপ ছিল। আজকে যখন ইব্রাহিম ইবনে আদহামের আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ফেরেশতাদের ভিতরে এত সুন্দর আনন্দ, একজন আর একজনের সাথে বলা বলি করতেছি যে আজকে ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ভেজাল মুক্ত ইবাদত করতে হবে। ভেজাল মুক্ত ইবাদত, ভেজাল যুক্ত ইবাদত করা যাবে না। ভেজাল যুক্ত ইবাদত করলে ওই কবরের ভিতরে কিন্তু রেহাই পাওয়া যাবে না। যখন বান্দা তুমি ওই কবরের ভিতরে যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফাফরিশু মিনান নার
ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতা ওই জাহান্নামের ভিতর থেকে আগুন আনিয়া আমার বান্দার কবরের ভিতরে বিছাইয়া দাও। ওয়ালবিসু মিনান নার, ওই জাহান্নামের আগুনের পোশাক আনিয়া আমার বান্দার শরীরের ভিতরে পরাইয়া দাও। ওই জাহান্নামের দরওয়াজার সাথে আমার বান্দার কবরটাকে মিলাইয়া দাও, আমার বান্দার কবরটাকে মিলাইয়া দাও। কিতাবের ভিতরে আসছে যে বান্দা যতদিন ওই কবরের ভিতরে থাকবে ততদিন তার কবরের ভিতরে আগুন আসা যাওয়া শুরু করবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নাম থেকে পানা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আজকে থেকে তওবা করে যাইতে হবে এই মজলিস থেকে যে আল্লাহ জীবনে অনেক বড় ভুল করিয়া ফেলাইছি, জীবনে অনেক ভুল করিয়া ফেলাইছি আল্লাহ। বাকি জিন্দেগিটাকে যেন আমরা আমলে সলে নেক আমলের ভিতরে কাটাইতে পারি আল্লাহ। এই তওবা করিয়া তারপরে এই মাঠ থেকে যাইতে হবে বান্দা। দুনিয়ার ভিতরে বৈশা যদি আমলে সলে করতে পারো, আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে বান্দা যখন তোমাকে রাখা হবে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার জান্নাতের মেহমান আসিয়া পড়ছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে জান্নাতি জাজিমটা আমার বান্দার কবরের ভিতরে বিছাইয়া দে। সুবহানাল্লাহ। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। তাড়াতাড়ি যা, ওই জান্নাতের রেশমি পোশাক, ওই জান্নাতের নরম পোশাক, ওই জান্নাতের সুগন্ধিওয়ালা পোশাক আমার বান্দার শরীরের ভিতরে পরাইয়া দে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বান্দা দুনিয়ার মোহাব্বত ছাড়িয়ে দিতে হবে, দুনিয়ার ভালোবাসাকে ছাড়িয়ে দিতে হবে। দুনিয়ার ভালোবাসা কিছুই না। যখন তোমার আমার ভিতর থেকে জানটা চলিয়া যাইবে, তখন তোমার আমার ঠিকানা হবে 3.5 হাত কবর, ঠিক না বেঠি? দুনিয়ার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক, 5 তলা 10 তলা বিল্ডিং তোমার দুনিয়ায় পড়ে থাকবে, তা কিছুই তোমার সাথে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল বলে, 1 নম্বরে আহলুহু, 2 নম্বরে মালুহু, 3 নম্বরে আমালুহু। এই 3টা জিনিস তারা কবর পর্যন্ত যাইবে, আবার তার কবরের কাছ থেকে 2টা জিনিস ফেরত আসিয়া পড়বে। 1 নম্বরে আহলুহু, 2 নম্বরে মালুহু। 1 নম্বরে আহাল, পরিবার পরিজন, তারা কবরের কাছ থেকে তোমাকে মাটি দিয়া ফেরত আসিয়া পড়বে, ঠিক না বেঠি? না কবরের ভিতরে যাইবে? না 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 না। যাদের কারণে দুনিয়ার ভিতরে এত কিছুই তুমি করলা, তারা তোমাকে মাটি চাপা দিয়া কবরের কাছ থেকে ফেরত আসিয়া পড়বি। এমন সন্তান আছে, বাবা কোটি কোটি টাকা রাইখা গেছে দুনিয়ার ভিতরে, যেই সন্তান বাবার কোটি কোটি টাকা দুনিয়ার ভিতরে খরচ করতেছে, একদিন পর্যন্ত বাবার নামে দোয়া পর্যন্ত করায় না, ঠিক না বেঠিক? এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার ভিতরে আছে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য ওই কবরের কাছ থেকে তোমার পরিবার পরিজন ফেরত আসিয়া পড়বে। আল্লাহ রাসূল বলে 2 নম্বরে ওয়ামালু, তোমার কবরের পর্যন্ত তোমার মাল সামানা, কিছু মাল সামানা কবর পর্যন্ত যাইবে। যেরকম ভাবে খন্তা দিয়া যেই কবর খনন করা হয়, তারপরে যাইয়া
মসজিদের খাটিয়া এই মাল জিনিসগুলা তোমার কবর পর্যন্ত যাইবে। আবার তোমাকে মাটি দেওয়ার পর ওই মালগুলা আবার তোমার কাছ থেকে ফেরত আসিয়া পড়বে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়াবকা আমালুহু, তার কবরের ভিতরে, ওই বান্দার কবরের ভিতরে একটা জিনিস তার সাথে চলিয়া যাইবে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়াবকা আমালুহু, তার সাথে তার একটা জিনিস যাইবে, সেটা হলো আমল। বান্দা যদি তুমি দুনিয়ার ভিতরে বৈশা ভালো আমল করতে পারো, সেই ভালো আমলটা তোমার সাথে চলিয়া যাইবে। বান্দা যদি তুমি দুনিয়ার ভিতরে বৈশা খারাপ আমল করো, ওই খারাপ আমলটাও তোমার সাথে চলিয়া যাইবে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে হুঁশিয়ার করে দিতেছেন, ওরে দুনিয়ার মানুষ, এত সময় দিয়ে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 100 বছর তুমি কোন রাস্তায় খাটাইতেছো, তোমার সময়টাকে কোন রাস্তায় ব্যয় করতেছো? আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, বান্দা সময়টা বড় দামি জিনিস, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। যদি দুনিয়ার ভিতরে বৈশা সময়টাকে তুমি ভালো কাজে লাগাইতে পারো, ওই কিয়ামতের দিন তুমি আমি আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুবহানাল্লাহ।